একটা ওয়েবসাইট তৈরি করা কত সহজ এবং কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় আজকের ভিডিওটি দেখলে আপনি বুঝে যাবেন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ তাওহিদ। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে চাইলে খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে আপনার ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন। যারা কিন্তু এই কাজগুলো জানেন না তাদেরকে 5-6 হাজার টাকা 10 হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু ওয়েবসাইট করতে হয়। সো যদি আপনি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন এবং ভিডিওতে দেখানো পদ্ধতি অ্যাপ্লাই করেন তাহলে খুব সহজেই আপনি নিজের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। তাহলে শুরু করা যাক একটি ওয়েবসাইট তৈরি করা। আমরা দুইটি পার্ট দেখব। প্রথম পার্টে আমরা ওয়েবসাইট তৈরির প্রসেসটা দেখব। ওয়েবসাইট তৈরি করার পরে দ্বিতীয় ধাপে আমরা ওয়েবসাইট ডিজাইনিংয়ের প্রসেসটা দেখব। সো লেটস বিগিন। সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয় একদম সিম্পল ওয়েতে। অনেকে মনে করে থাকেন খুবই জটিল একটি বিষয় একটা ওয়েবসাইট তৈরি করা, কিন্তু আজকের ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন 5 মিনিটের মধ্যেই একটা ওয়েবসাইট তৈরি করা সম্ভব। ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমেই আপনার যে দুটি বিষয় প্রয়োজন সেটি হচ্ছে একটা ডোমেইন এবং হোস্টিং। ডোমেইন এবং হোস্টিং ক্রয় করার জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশনে নেমচিপ এবং হোস্টগ্যাটরের লিঙ্ক দেখতে পাবেন। সো এই দুইটি লিঙ্ক হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক। যদি আপনারা এই দুইটি কোম্পানির কাছ থেকেই ডোমেইন হোস্টিং পারচেস করেন তাহলে খুব কম দামেই আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করে এখান থেকে ডোমেইন হোস্টিং ক্রয় করতে পারবেন। আপনার প্রাইসের মধ্যে সেরা ডোমেইন হোস্টিং যদি আপনি পছন্দ করতে চান তাহলে নেমচিপ এবং হোস্টগ্যাটর হচ্ছে আপনার জন্য সেরা কোম্পানি। সো আপনার যদি ভালো লাগে তাহলে এই দুটি কোম্পানির সার্ভিস আপনি দেখতে পারেন। সো আমরা এখন সরাসরি চলে যাব নেমচিপ থেকে ক্রয় করা সি প্যানেলে। তো নেমচিপ থেকে যখন আপনি হোস্টিং ক্রয় করবেন বা হোস্টগ্যাটর থেকে হোস্টিং ক্রয় করবেন তখন আপনাকে একটি সি প্যানেল অ্যাড্রেস দেওয়া হবে, সেই সি প্যানেলে আপনাকে ভিজিট করতে হবে। সো আমরা এখানে সি প্যানেলে ভিজিট করার জন্য জাস্ট আমাদের ডোমেইনের পরে আমরা সি প্যানেল নামে একটা লিখে দিব। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন bdblog.com/cpanel। সো এটা লিখে আমরা এন্টার করব। এন্টার করলে আমাদেরকে রিডাইরেক্ট করে আমাদের হোস্টিং এর সি প্যানেলে নিয়ে যাবে। এখান থেকে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো ওয়েবসাইট যে কোনো সময় তৈরি করতে পারবো। আপনি নেমচিপ, হোস্টগ্যাটর যে কোম্পানির হোস্টিং বা ডোমেইন নেন, আপনাকে হোস্টিং এবং ডোমেইন নিলেই এখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে সি প্যানেলে অ্যাক্সেস করতে হবে। এখন আমরা এখানে আমাদের নেমচিপ থেকে প্রোভাইড করা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিব, দেন আমরা সি প্যানেলে অ্যাক্সেস করব। সো দেখতে পাচ্ছেন আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম, দেন পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করলে আমাদেরকে সি প্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমরা সি প্যানেলের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন এখান থেকে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনাকে সফটকোলাস অ্যাপ ইনস্টলার এইখানে যেতে হবে। যদি আপনি এই ফাইলটি না পান তাহলে আপনাকে এখানে লিখতে হবে SOFT সফট লিখলেই আপনি সফটকোলাস অ্যাপ ইনস্টলার এটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা এখানে যতগুলো সিএমএস রয়েছে সবগুলো সিএমএস এর লিস্ট এখান থেকে দেখতে পাবো। আপনি চাইলে ওয়ার্ডপ্রেস ছাড়াও জুমলা আরও এখানে জনপ্রিয় অনেকগুলো সিএমএস রয়েছে, এই সিএমএস গুলোর মাধ্যমে আপনার ওয়েবসাইট বিল্ড করতে পারেন। সো আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করা যায়। জাস্ট আমরা ওয়ার্ডপ্রেসের আইকনের উপর ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসের আইকনে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস আসলো। এখান থেকে আমরা জাস্ট এখানে ইনস্টল নাও বাটনে ক্লিক করব। ইনস্টল নাও বাটনে ক্লিক করার পর আমাদের নতুন আরেকটি পেজে নিয়ে আসলো। সো এখানে আমাদের কিছু ডিটেলস দিতে হবে। তো প্রথমেই আমরা আমাদের ভার্সনটা চুজ করব, কোন ভার্সনে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ভার্সন রয়েছে, আমরা লেটেস্ট ভার্সনটাই ইউজ করব। দেন এখান থেকে আমাদের প্রোটোকল সিলেক্ট করতে হবে। তো প্রোটোকল সিলেক্ট করার আগে আমরা এখান থেকে আমাদের ডোমেইনটা সিলেক্ট করে নিব। সো আমরা কিন্তু bdblog.com এই ডোমেইনটা অলরেডি ইনস্টল করে রেখেছি, যার কারণে এই ডোমেইনটা আর ইনস্টল করার প্রয়োজন হবে না, অর্থাৎ এটা দিয়ে আর ওয়েবসাইট করা যাবে না। এখান থেকে আমরা একটা সাব ডোমেইনে ওয়েবসাইট তৈরি করব। সো এখানে অনেকগুলো ডোমেইন দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে blog.traders-it.com এই ডোমেইনটাকে সিলেক্ট করলাম। সো দেখতে পাচ্ছেন আমরা blog.traders-it.com এই ডোমেইনটাকে সিলেক্ট করলাম। আমরা সাব ডোমেইনে এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার মাধ্যমে আমরা নতুন একটি ওয়েবসাইট তৈরি করব।
সো এখান থেকে এবার আমাদেরকে ফটোকলটা সিলেক্ট করতে হবে। সো আপনি যদি চান এখান থেকে ফটোকল www. সহ রাখতে, সো আপনি www. সহ রাখতে পারবেন। আর এখান থেকে দুইটি প্রটোকল দেখতে পাচ্ছেন, একটাতে কিন্তু HTTPS রয়েছে আর একটাতে HTTPS-টা কিন্তু নাই। সো আপনার যদি SSL সার্টিফিকেট থাকে তাহলে আপনি HTTPS যুক্ত করতে পারবেন, অর্থাৎ HTTPS থাকলে আপনার ওয়েবসাইটটা সিকিউর হবে এবং গুগল রিকমেন্ড করে আপনার ওয়েবসাইটে HTTPS রাখার জন্য। সো আমরা HTTPS সিলেক্ট করলাম যেহেতু আমাদের SSL অলরেডি রয়েছে। দেন ইন ডিরেক্টরিতে যদি কিছু থাকে তাহলে এটা আপনারা মুছে দিবেন, এটা একেবারে ব্ল্যাঙ্ক থাকবে ঘরটা। দেন আমরা স্ক্রল করে নিচে আসবো, সাইট সেটিংস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা এখানে প্রথমে আমাদের সাইটের নামটা দিয়ে দিব। সো আমাদের সাইটের নাম হচ্ছে ট্রেডার্স আইটি। সো আমরা ট্রেডার্স আইটি টাইপ করে দিচ্ছি, tradersit.com। সো tradersit.com দিয়ে দিলাম। দেন এখানে একটি সাইটের ডেসক্রিপশন দিতে হবে। সো আমরা ছোট করে একটি টাইটেল এখানে দিয়ে দিলাম, সাইটের ডেসক্রিপশন। দেন এখানে সাইটের নেমটাও দিয়ে দিলাম। দেন এখান থেকে স্ক্রল করতে হবে, অন্য কিছুতে আপনারা চেঞ্জেস আনবেন না। সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট। এই অ্যাডমিন অ্যাকাউন্টে যে তথ্যগুলো আপনি ব্যবহার করবেন এগুলো আপনাকে মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে যখন আপনি আপনার ওয়েবসাইটে ভিজিট করবেন, কাজ করার জন্য আপনি ওয়েবসাইটে ঢুকতে চাইবেন, তখন আপনাকে অ্যাডমিনের এই ডিটেলসগুলো ব্যবহার করতে হবে। সো আমরা প্রথমে এখানে একটা অ্যাডমিনের ইউজার নেম দিয়ে দিব আমাদের ইচ্ছা মতো, সেটা অবশ্যই একটা ইউনিক ইউজার নেম আপনাকে ইউজ করতে হবে। সো এখানে আমরা আমাদের পছন্দের একটা ইউজার নেম বসিয়ে দিলাম। দেন এখান থেকে চাইলে আপনি পাসওয়ার্ড যেটি রয়েছে সেই পাসওয়ার্ডটি ইউজ করতে পারেন, অথবা আপনার নিজস্ব একটি পাসওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন। সো আমরা আমাদের নিজস্ব একটি পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটি সিকিউরিটির জন্য আমরা হাইড করে রাখি, হাইড করে দিলাম। দেন আমাদের পাসওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে দিই। সো আমরা আমাদের পাসওয়ার্ডটি কপি করে এখানে বসিয়ে দিলাম। দেন দেখতে পাচ্ছেন 100% স্ট্রং একটা পাসওয়ার্ড আমরা ইউজ করেছি। সো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়েছি। এবার এখানে একটা অ্যাডমিন ইমেল ইউজ করতে হবে। সো আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট অথবা আপনার আগে থেকে তৈরি করা কোনো মেল হলে হবে, সেটা ইয়াহু, জিমেল যাই হোক না কেন আপনি এখানে ব্যবহার করতে পারবেন। সো এখানে আমরা আমাদের একটা ইমেল বসিয়ে দিই। সো আমাদের ইমেলটা কপি করে আমরা এখানে বসিয়ে দিলাম। দেন এই ইম্পর্টেন্ট যে সেক্টর এটা কিন্তু আমরা শেষ করলাম, ইউজার নেম, পাসওয়ার্ড অ্যান্ড ইমেল। সিকিউরিটির জন্য আমরা এখানে আমাদের কিছু ডিটেলস হাইড করে রেখেছি, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন কিভাবে এই জিনিসগুলো সেট আপ করতে হবে। আমরা খুব সহজেই আপনাদেরকে গাইড করতেছি, সো আপনারা এটি ফলো করেন। এটি হচ্ছে একটা ওয়েবসাইট তৈরির সহজ ধাপ। সো আমরা এখন স্ক্রল করব, স্ক্রল করে আমরা একেবারে নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে ইমেল ইনস্টলেশন ডিটেলস, আমরা এই জায়গাটি যে কোনো একটা ইমেল আমরা বসিয়ে দিতে পারি, আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা ইমেল এখানে আমরা বসিয়ে দিব। আমরা প্রথমে যে ইমেলটি ব্যবহার করেছি ঠিক একই ইমেলটা এখানে বসিয়ে দিলাম। দেন আমাদের কাজটা পরিপূর্ণ হয়ে গেল। একবার আমরা স্ক্রল করে সব কিছুই দেখে নিই। ইয়েস, আমাদের সব কিছুই ঠিক আছে ডিটেলস। এখন আমরা জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করলে ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। সো সাকসেসফুলি দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ওয়েবসাইটে যে কেউ ভিজিট করতে পারবে। সো এখন আমরা একবার ভিজিট করে দেখি। আমরা জাস্ট একটা নিউ ট্যাবে আমাদের ওয়েবসাইটটা ওপেন করলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট এখন যখন কেউ ভিজিট করবে ঠিক এরকমই দেখতে পাবে, কারণ আমাদের ওয়েবসাইটে আমরা এখনো কোনো কন্টেন্ট আপলোড করি নাই, অর্থাৎ কোনো পোস্ট করি নাই। এখন হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে একটা ডিফল্ট পোস্ট। সো এটি আমরা ডিলিট করে দিব। আমাদের ইচ্ছা মতো আমরা এখানে সুন্দর সুন্দর আর্টিকেল আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব। সো এখন আমরা বেসিক সেটিংগুলো দেখার জন্য আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসব। যে কোনো সময় আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লগ ইন করার জন্য প্রথমে আমাদের ডোমেইন নেমটা লিখব। সো আমরা এখানে আমাদের ডোমেইন নেমটা লিখলাম। লিখার পরে ডোমেইন নেমের পরে wp-admin এই লেখাটা লিখতে হবে। যে এখানে দেখতে পাচ্ছেন blog.tradersit.com/ এই যে আমাদের tradersit.com/ এই যে ডোমেইনের পরে স্ল্যাশ দিয়ে আমরা wp-admin লিখলাম। সো এই -admin লিখার পরে এটাকে আমাদের ব্রাউজ করতে হবে, তাহলেই আমরা লগ ইন পেজে চলে যাব। আমরা ব্রাউজ করলাম। ব্রাউজ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে সরাসরি আমাদের
লগইন পেজে নিয়ে আসে। সো লগইন পেজে নিয়ে আসার পর এখানে আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, তারপরে লগইনে ক্লিক করতে হবে। আমরা ওয়েবসাইট তৈরি করার সময় যে ইউজার নেমটি দিয়েছিলাম সেই ইউজার নেমটি এই বক্সে দিতে হবে। সো আমরা আমাদের ইউজার নেমটি দিয়ে দিয়েছি। দেন এখানে নিচের বক্সে পাসওয়ার্ডটা দিতে হবে, যে পাসওয়ার্ডটা আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় ব্যবহার করেছিলেন। সো আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন আমরা লগইনে ক্লিক করলাম। ক্লিন একটা ড্যাশবোর্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখন আমাদের ইচ্ছা মতো আমরা আমাদের ওয়েবসাইটটাকে ডিজাইন করতে পারবো, যে কোনো বিষয় নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো যা যা আমাদের প্রয়োজন। সো এখন আমরা এখান থেকে বেসিক কিছু সেটিং চেঞ্জ করে নিব। প্রথমে সেটিংসে আসবো, সেটিংস থেকে জেনারেল। এখান থেকে আমরা যে ট্যাগ লাইন, ওই যে সাইটের একটা ছোট ডেসক্রিপশন দিয়েছিলাম না, এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। সো আপাতত এখন চেঞ্জ করতেছি না। দেন আমরা নিচে আসবো। নিচে আসার পর এখান থেকে আমরা চাইলে আমাদের টাইম ফরম্যাট এবং ডেট ফরম্যাট এগুলো চেঞ্জ করতে পারবো। এগুলো কোনো ইম্পর্টেন্ট বিষয় না, জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করলাম। এবার আমাদেরকে জাস্ট সরাসরি রিডিং এ চলে যেতে হবে। এই যে রিডিং এ ক্লিক করলাম। রিডিং এ যাওয়ার পর আমরা এখান থেকে এই যে ডিসকাউন্ট সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। সো আমরা সার্চ ইঞ্জিন যেন আমাদের সাইটটাকে ইন্ডেক্স করতে না পারে, সেজন্য আমরা আমাদের সাইটটাকে ব্লক করে রাখবো। জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করলাম। ব্লক করার কারণটা হচ্ছে এখনো আমাদের ওয়েবসাইটে কোনো কন্টেন্ট নাই। যেহেতু আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে কোনো ভিজিটর কিছুই পাবে না, এই জন্য আমরা আমাদের ওয়েবসাইটটাকে প্রথমে সার্চ ইঞ্জিন থেকে ব্লক করে দিলাম। যখন আমরা আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করব, বিভিন্ন পোস্ট করব, এরপরে আমরা পর্যাপ্ত কন্টেন্ট হওয়ার পরে এই টিক মার্কটাকে উঠিয়ে দিব, অর্থাৎ এই চেক বক্সটা আনচেক করে আমরা সেভ চেঞ্জ করে দিব। তখন আমাদের ওয়েবসাইটটা লাইভ হয়ে যাবে, অর্থাৎ গুগলে আমাদের লেখাগুলো বা আমাদের ওয়েবসাইটে থাকা কন্টেন্টগুলো প্রকাশিত হবে বা দেখা যাবে, সার্চে চলে আসবে। দেন আমাদেরকে এখান থেকে পার্মালিঙ্কটা চেঞ্জ করতে হবে। এই যে পার্মালিঙ্কস আসার পর এসইও ফ্রেন্ডলি পার্মালিঙ্কস হচ্ছে পোস্ট নেম, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে জাস্ট আমরা নিচে এসে সেভ চেঞ্জে ক্লিক করব। কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, আমরা কিন্তু প্রপারলি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলেছি। সো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আপনারা প্রথম পার্ট দেখলেন। প্রথম পার্টে আপনারা দেখতে পেলেন আমরা খুব সহজেই কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে ফেলেছি। সো এখন কিন্তু আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে কাস্টমাইজেশনের পালা। আপনার ইচ্ছা মতো, আপনার চাহিদা অনুযায়ী আপনার ওয়েবসাইটটা আপনি এখন ডিজাইন করতে পারবেন। সো এখন আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয় বা কাস্টমাইজ করতে হয়। তাহলে শুরু করা যাক দ্বিতীয় পার্ট। লেটস বিগিন। তাহলে গত পর্বে আমরা এতটুকুতে ছিলাম, আমাদের ওয়েবসাইটটা আমরা তৈরি করেছিলাম কিন্তু আমরা ডিজাইন করি নাই। সো অনেকেই আপনারা এই বিষয়টি জানতে চাইবেন, সো যার কারণে আমরা ধারাবাহিক একটি টিউটোরিয়াল পাবলিশ করার চেষ্টা করতেছি। সো আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসে একটা সুন্দর ফ্রি থিম ইনস্টল করতে হয়। এখন আমরা এখানে সম্পূর্ণ ফ্রিতেই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। সো শুধুমাত্র আপনাদের ডোমেন আর হোস্টিং থাকলেই হলো। সো যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন খুব ইজিলি। গত পর্বের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি সেরা ডোমেন হোস্টিং কোথা থেকে ক্রয় করবেন। আমরা সাধারণত সাজেস্ট করি আপনাদেরকে নেমচিপ এবং হোস্টগেটর থেকে ডোমেন হোস্টিং ক্রয় করার জন্য। সো এখন আমরা দেখি কিভাবে একটা ভালো মানের ফ্রি থিম আমরা ইনস্টল করতে পারি। সো আমরা আজকে এই থিমটিকে ইনস্টল করব আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে। সো এই থিমটি হচ্ছে একটি ব্লগিং থিম। সো আমরা ব্লগিং করার জন্য অনলাইন থেকে যে ব্লগিং এর মাধ্যমে প্যাসিভ ইনকাম করা যায় সে বিষয়ে কিন্তু আমরা পরবর্তীতে আপনাদেরকে অনেক টিপস ট্রিক্স শেয়ার করব। কিভাবে আপনি আপনার ওয়েবসাইট থেকে ইনকাম করবেন, কিভাবে ওয়েবসাইট ডেভেলপ করে আপনি এগিয়ে নেবেন। সো সবকিছু আপনারা কিন্তু আমাদের সাথে থাকলে পাবেন। সো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে মার্কেটিং স্ট্র্যাটেজি বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো আপনাদের যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সো এখন আমরা চলে যাচ্ছি এই থিমটাকে ইনস্টল করার ধাপগুলোতে। এখন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটা নতুন থিম আমরা যুক্ত করার জন্য এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমসে ক্লিক করব। সো এখানে আসার পরে আমাদের যেই অপ্রয়োজনীয় থিমগুলো রয়েছে এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। এগুলো থাকলে আমাদের ওয়েবসাইটটা একটু ভারী হয়ে থাকবে। সো আমরা এগুলো ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এই থিমটাকে চাইলে আমরা সরাসরি ডাউনলোড করে আপলোড করতে পারি। সো আপনাদেরকে আপলোড করার পদ্ধতি দেখিয়েছিলাম যে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। যদি আপনার কাছে থিম ফাইলটি থাকে তাহলে আপলোড থিমে ক্লিক করবেন। যদি আপনি এই ধরনের ফ্রি থিম ইউজ করতে চান তাহলে এখান থেকে জাস্ট থিমটাকে খুঁজে বের করতে হবে। থিমটাকে খুঁজে বের করার জন্য এখানে একটা সার্চ বক্স রয়েছে,
সার্চ বক্সে আপনাকে টাইপ করতে হবে। সো এখানে থিমটার নামে কিন্তু টাইপ, এই যে থিমটার নামে কিন্তু টাইপ। আমরা যদি এখানে ওয়ার্ডপ্রেসে এই যে সার্চ বক্সে টাইপ লিখি TYPE, এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে এখানে দেখতে পাচ্ছেন এই যে থিমটা এখানে দেখা যাচ্ছে। এখন আমরা এখান থেকে আমাদের পছন্দের অন্য কোনো থিম যদি আমরা এখান থেকে ইনস্টল করতে চাই তাহলে আমরা ইনস্টল করতে পারবো। সো আমরা অন্য কোনো থিম ইনস্টল করব না, এই থিমটাকে আমরা ইনস্টল করব। জাস্ট এই যে ইনস্টল বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। সো থিমটা ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পরে আমাদেরকে এই যে অ্যাক্টিভেট বাটনটা রয়েছে এখানে ক্লিক করে থিমটা অ্যাক্টিভেট করতে হবে। সো ক্লিক করলাম, সাকসেসফুলি আমাদের থিমটা অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমরা যে পূর্বের যে থিমটা ছিল 2021 এটাও আমরা ডিলিট করে দিব, যেহেতু আমাদের ওয়েবসাইটটা যেন ভারী না হয়। সো এটা ডিলিট করে দিলাম, দেন নতুন থিমটা আমরা রাখলাম। এখন আমরা এখানে এসে যদি একবার রিলোড করি তাহলে এখানে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। ওয়াও, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু পরিবর্তন চলে আসছে। সো এই থিমটার ডিজাইনের মতো কেন দেখাচ্ছে না আপনাদের প্রশ্ন আসতে পারে। এই থিমের ডিজাইনের মতোই দেখাবে তখনই যখন আমরা কি করব, যখন আমরা এখানে পোস্ট করব। এখানে কিন্তু অনেকগুলো ডেমো পোস্ট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্ট আছে, কিন্তু আমরা এখানে কোনো পোস্টই করি নাই, যার কারণে শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। এবং হ্যালো ওয়ার্ল্ডে এখানে যে ইমেজ রয়েছে এরকম কোনো ইমেজ হ্যালো ওয়ার্ল্ড পোস্টের সাথে যুক্ত করা নাই, যার কারণে এরকম সুন্দর করে পোস্টগুলো দেখাচ্ছে না। সো পরবর্তীতে আমরা এখানে যখন পোস্ট করব, আপনাদেরকে আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম কিভাবে পোস্ট করতে হয়, আবার প্র্যাকটিক্যালি কিন্তু পোস্ট আমরা করে দেখাবো আপনাদেরকে। সো এগুলো দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে। সো আমরা আজকে দেখে নিলাম কিভাবে একটা থিম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপলোড করতে হয় এবং এই যে ডিজাইনটা কিভাবে পরিবর্তন করতে হয়। সো আমরা যদি চাই এখানে একটা লোগো যুক্ত করার জন্য, তো লোগো যুক্ত করার জন্য আমাদেরকে জাস্ট এখানে টাইপ সেটিংস আসতে হবে। টাইপ সেটিংস থেকে আমরা হেডার লোগো, সো হেডার লোগো থেকে আমরা এখানে আমাদের ইচ্ছা মতো একটা লোগো আমরা আপলোড করতে পারবো। সো লোগো সাইজ এখানে দেখাচ্ছে 220x180 হলে ভালো হয়। মোবাইলের জন্য 180 আর কম্পিউটারের জন্য বা ডেস্কটপের জন্য হচ্ছে 220। সো আমরা এখান থেকে সিলেক্ট করব একটা লোগো, আমরা এখান থেকে আপলোড করি পরীক্ষা করার জন্য। আমরা এখান থেকে যে কোনো একটা লোগো আমরা আপলোড করে দেখি। সো ট্যাডার সাইটের একটা লোগো আমরা এখানে আপলোড করব। এই লোগোটাকে সিলেক্ট করলাম, দেন ওপেন ক্লিক করলাম। তো লোগোটা আপলোড হয়ে যাক। তো লোগোটা আপলোড হয়ে গেল, দেন আমরা লোগোটাকে এখানে জাস্ট সিলেক্ট করলাম। এই যে সিলেক্ট বাটন ক্লিক করলাম। দেন আমরা এটা ক্রপ করতে চাইলে ক্রপ করতে পারবো এখান থেকে, এভাবে আমাদের ইচ্ছা মতো আমরা এখান থেকে এভাবে ক্রপ করতে পারবো। সো এটা ক্রপ করে নিয়ে আমরা দেখতে পাচ্ছেন ট্যাডার সাইটে আমরা ক্রপ করে নিলাম। দেন ক্রপ ইমেজে ক্লিক করলাম, দেন এখানে এখন এটি চেঞ্জ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা চলে আসলো। দেন এখানে এই যে টাইটেলটা আছে ট্যাগলাইনটা আমরা দেখতে মনে হয় ভালো লাগতেছে, আমরা ট্যাগলাইনটা চাইলে মুছে দিতে পারি। পাবলিশে ক্লিক করলাম লোগো আপলোড করার পরে। দেন এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো বাকিগুলো আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা অপটিমাইজ করতে পারবো। সো আমরা যদি এখানে একটু পরিবর্তন করি বা এটাতে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এই যে লোগোটা এদিকে চলে আসলো আর এদিকে হোম মেনুগুলো এদিকে চলে আসলো। সো এগুলো আমাদের ইচ্ছা মতো আমরা অপটিমাইজ করতে পারবো। দেন এখান থেকে পাবলিশে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা হেডার ইমেজটা এইখানে যদি আমরা চাই একটা ইমেজ ইউজ করতে পারবো। সো আমরা ইমেজ ইউজ করব না, ইমেজ ইউজ করলে এই যে আমরা যে থিমটা ইউজ করেছিলাম এই থিমে দেখতে পাচ্ছেন একটা এখানে ইমেজ ইউজ করা হয়েছে। এই যে ইমেজটা আমরা চাইলে এখান থেকে আমরা ইমেজটা আপলোড করতে পারবো। সো আমরা আপলোডের যে বিষয়টা সেটা ইমেজটা পরে আপলোড করব, আপনাদের ইচ্ছা মতো আপনারা আপলোড করবেন। সো আমরা আপলোড করব না ইমেজটা, কারণ ইমেজটা আপলোড করলে ওয়েবসাইট লোড হতে অনেকটা দেরি হবে। সো ইমেজ যদি আপনারা আপলোড করতে চান তাহলে ইমেজের সাইজটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এই সাইজের ইমেজ আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। সো আমরা ইমেজ আপলোড না করে বেরিয়ে আসলাম। দেন এখানে হোম পেজের বিষয়ে পরবর্তীতে আমরা আসব। এই যে হোম পেজ, এখানে গ্রিডটাই সিলেক্ট করলাম, অথবা লিস্ট আপনারা রাখতে পারেন অথবা লার্ক রাখতে পারেন। সো গ্রিডটাই সবচেয়ে মনে হয় বেশি সুন্দর। সো আমরা গ্রিড অপশনটাই রাখলাম। দেন এখান থেকে পাবলিশে ক্লিক করলাম। প্রতিটা সেটিং পরিবর্তন করার পর আপনাদেরকে পাবলিশে ক্লিক করতে হবে, না হলে সেটি পরিবর্তন হবে না। সো এবার আমরা জেনারেল আসলাম। এখান থেকে আমরা ডিসপ্লে রেড মোর লিঙ্ক এটা থাকবে। হেডারে আসলাম, হেডারে আসার পরে ডিসপ্লে সোশ্যাল লিঙ্ক, এখানে আমাদের সোশ্যাল লিঙ্কগুলো দেখা যাবে। সো ডিসপ্লে করবে এগুলো থাকবে। দেন ক্যাটাগরি সার্কাইভ, এখানে আসলাম।
এখানে তেমন কোনো পরিবর্তন করার বিষয় নাই। আমরা এখান থেকে বেরিয়ে আসলাম, পোস্ট অপশন, এখানেও কোনো কিছু পরিবর্তন করার বিষয় নাই। দেন বেরিয়ে গেলাম, পেজেস কোনো পরিবর্তন করার কিছু নাই, জাস্ট এতটুকুই হচ্ছে এই যে অপটিমাইজেশন বিষয়। সো আপনারা যদি ট্যাগলাইনটা না রাখতে চান, এখানে সরাসরি ট্যাগলাইনটা দিয়েছি, এটা আমরা উঠিয়ে দিতে পারি। এটা খালি রাখলেই আমাদের এটি দেখতে পাচ্ছ শুধুমাত্র লোগো আর এখানে আইকনগুলো দেখা যাবে, এই ট্যাগলাইনটা উঠে গেল। দেন এটাতে কিন্তু সুন্দর লাগতেছে, সো আমরা এটাকে পাবলিশ করে দিলাম। এদিকে লোগো থাকবে, এদিকে আমাদের পেজগুলো থাকবে। এখানে যেহেতু অলরেডি শুধুমাত্র একটা পেজ আছে, হোম পেজ, এই জন্য হোমটাই দেখা যাচ্ছে। পরবর্তীতে আমরা অনেকগুলো পেজ তৈরি করব, সে বিষয়টি আমরা আরেকটি টিউটোরিয়াল দেখব। সো ফাইনালি আমরা এতটুকুতেই রাখলাম আমাদের ওয়েবসাইটের সেটিংস। সো আপনারা এতটুকুতেই আপনাদের ওয়েবসাইটের ডিজাইনটা এখানে দেখতে পাবেন। আমরা যে এতটুকু অপটিমাইজ করলাম, এই অপটিমাইজেশনের পরিবর্তনগুলো দেখার জন্য আমরা ঠিক এই পেজে আসবো, আসার পর এখানে রিলোড করব। রিলোড করলে আমরা এখানে দেখতে পাবো আমাদের ওয়েবসাইটের কিছুটা পরিবর্তন চলে আসছে। এদিকে লোগো, এদিকে হোম পেজ, আর যেগুলো আমরা পরিবর্তন করেছি। যেহেতু এখানে কোনো পোস্ট এখনো করা হয় না, এই জন্য আমাদের ওয়েবসাইটটা দেখতে ঠিক এরকম দেখাচ্ছে না। পরবর্তীতে আমরা ঠিক এরকম একটি ওয়েবসাইট ডেভেলপ করে ফেলবো, ঠিক আস্তে আস্তে আমরা টিউটোরিয়ালগুলো ফলো করে করে। হ্যাঁ ভিউয়ার্স, ফাইনালি আমরা একটা ওয়েবসাইট তৈরি করে ফেললাম। ওয়েবসাইট তৈরি করার পর ওয়েবসাইটটাকে ডিজাইনও করে ফেললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। সো আপনারা যদি আরও ওয়েবসাইট টিউটোরিয়াল পেতে চান তাহলে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানান। আমরা অ্যাডভান্স লেভেলের আরও অনেক কিছু সেটিংস এবং ওয়েবসাইটের বিভিন্ন টুলস নিয়ে আপনাদেরকে শেখাবো। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এতটুকুই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।